নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে প্রিয়াঙ্কা। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত গত বৃহস্পতিবারের পর আজ ফের অ্যাকশনে ইডি। একযোগে 6 জায়গায় হানা ইডি আধিকারিকদের। আর্থিক দুর্নীতি মামলায় সুদীপ্ত রায়ের বাড়ি নার্সিং হোমে হানা। সন্দীপ ঘনিষ্ঠ সুদীপ্ত রায়, তার বাড়িতে এবং নার্সিং হোমে সিবিআই এর পর এবার ইডির হানা। রৌনক রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রতিনিধি। রৌনক, কখন ইডি আধিকারিকেরা পৌঁছলেন, কোন কোন সূত্র ধরে আজ ইডির তল্লাশি অভিযান সুদীপ্ত রায়ের বাড়িতে এবং নার্সিং হোমে? দেখা একেবারে আর্থিক দুর্নীতি মামলায় আগে ওই সুদীপ্ত রায়ের নাম উঠে এসেছে। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল এই সুদীপ্ত রায়ের আগেও সিবিআইয়ের তরফ থেকে তার এই বাড়িতে অভিযান করা হয় এবং আজ ইডি আধিকারিকরা সিটিতে তার বাড়ি এবং যে নার্সিং হোম রয়েছে সেখানে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে, যেটা জানা যাচ্ছে সন্দীপ রায় ঘনিষ্ঠ ছিল এই সুদীপ্ত রায় এবং শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক। তার বাড়ি থেকে শুরু করে নার্সিং হোম একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালাচ্ছে। এবং শুধু তাই নয়, এই সুদীপ্ত রায় কিন্তু আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন এবং এছাড়াও একাধিক জায়গায় কিন্তু বেশ কিছু পদে তিনি নিযুক্ত ছিলেন। এবং সন্দীপ ঘোষের আমলে তার সঙ্গে সন্দীপ ঘোষের কি যোগসাধন ছিল এবং এই আরজিকর দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের কে জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সুদীপ্ত রায়ের কথা ইডি আধিকারিকদের সামনে আসে এবং সেই বিষয়টি সামনে রেখে আজকে তার যে নার্সিং হোম রয়েছে এবং তার বাড়িতে ইডি আধিকারিকরা 6:45 নাগাদ পৌঁছায় এবং একযোগে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে। শুধু তাই নয়, একযোগে প্রায় শহর কলকাতার 6টি জায়গায় ইডি হানা দিয়েছে আরজিকর দুর্নীতি মামলাকে সামনে রেখে। সেক্ষেত্রে শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে সকাল থেকেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা। তার ব্যাংক স্টেটমেন্ট থেকে শুরু করে একাধিক যে নথিপত্র, আইটি সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ রৌনক। পরিস্থিতির উপর নজর রাখো।